প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা ভিন্ন স্বাদের গ্রামার নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। আমরা সবাই জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে দি বসে, সেটা আমি কয়েকটা বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে দি বসে কখন, সেই বিষয়টা আজকের আমি দেখাবো। প্রথমে একটা সুপারলেটিভ ডিগ্রিতে একটা বাক্য লিখব। সুপারলেটিভ ডিগ্রি, এখানে লিখব হি ইজ দি ক্লেভারেস্ট তার আগে দি, হি ইজ দি ক্লেভারেস্ট বয় in the class. Comparative ডিগ্রি কি হবে? He is cleverer than any other boy in the class. Positive degree, no other boy in the class is so clever as he বা he is দেওয়া যায়। তাহলে ডিগ্রিতে বাক্য পরিবর্তন করার নিয়ম কি? সাবজেক্ট, সুপারলেটিভ সাবজেক্ট ভার্ব, একটা দি দিতে হবে, তারপরে ক্লেভারেস্ট সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে ক্লেভারেস্টের আগে কি দেখছি? দি। হি ইজ দ্য ক্লেভারেস্ট বয়, রিমেনিং পার্ট ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে চতুর ছেলে সে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে কি দি? কম্পারেটিভ। চলো, সাবজেক্ট ভার্ব, কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, হি ইজ ক্লেভারার, সে হয় চতুরতর, দেন এনি আদার বয়, অন্য যে কোনো বালকের চেয়ে, দেন চেয়ে, ইন দি ক্লাস, ক্লাসে অন্য যে কোনো বালকের চেয়ে। পজিটিভ ডিগ্রি কি? নো আদার বয় ইন দি ক্লাস, নো আদার বয় ইন দি ক্লাস, ক্লাসের অন্য কোনো বালক ইজ হয় না, নেগেটিভ নো আদার বয় ইন দি ক্লাস ইজ, ক্লাসের অন্য কোনো বালক হয় না বা নয়, সো ক্লেভার, ততটা চতুর, অ্যাজ যতটা হি বা হি ইজ, যতটা সে হয়। এর গঠন কি দেখছি? নো আদার দিয়ে শুরু করছি, ভেরি ফিউ হয় সেটা ওয়ান অফ দি বোঝালে। নো আদার বয় ইন দি ক্লাস, রিমেনিং পার্ট ভার্ব, সো পজিটিভ ডিগ্রি ওয়ার্ড পজিটিভ ফর্ম, অ্যাজ, তারপরে সাবজেক্ট। তাহলে সো ক্লেভার অ্যাজ কিংবা অ্যাজ ক্লেভার অ্যাজ, কিন্তু যেহেতু নেগেটিভ সেন্টেন্স তোমাদেরকে বলবো আমি সো ক্লেভার অ্যাজ করবে। অ্যাজ ক্লেভার অ্যাজ করলে কাটবে না, কিন্তু অথেন্টিক গ্রামার হচ্ছে তোমার নেগেটিভ হলে সো ক্লেভার অ্যাজ এরকম করবে। তাহলে গঠনটা বুঝে নিই। গঠনটা কি? সুপারলেটিভ ডিগ্রির আগে দি, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন, পজিটিভ ডিগ্রির আগে এবং পরে সো অ্যাজ বা সাচ অ্যাজ এরকম হয়। আজকের যেটা ব্যতিক্রম যেটা শিখবো সেটা হলো এই যে কম্পারেটিভ ডিগ্রির আগে কখন দি বসবে। দারুণ একটা মজার ব্যাপার, তোমরা দেখো, যখন কম্পারেটিভ ডিগ্রিতে দেনের উল্লেখ থাকবে না, এরকম কিছু বাক্য আছে, যখন কম্পারেটিভ ডিগ্রিতে দেনের উল্লেখ থাকবে না তখন আমরা দি ব্যবহার করতে পারবো।
যেমন দেখো, হি ইজ দি ক্লেভারার। দেখো, হি ইজ দি ক্লেভারার অফ দি টু, অর্থাৎ হি ইজ দি ক্লেভারার অফ দি টু, দুজনার মধ্যে সে হয় ক্লেভারার, চতুরতর। দেখো এখানে কিন্তু দি চলে এসছে। হি ইজ দি ক্লেভারার অফ দি টু, দুজনের মধ্যে সে চতুরতর। এখানে কিন্তু দেন কথাটা নেই, মজার জিনিস। যেমন ধরো এরকম যদি বলা যায়, অলওয়েজ, সবসময়, টেক, গ্রহণ করো, দি ব্রাইটার আসপেক্ট। দেখো, ব্রাইট থেকে ব্রাইটার, ব্রাইটার আসপেক্ট, অলওয়েজ টেক দি ব্রাইটার আসপেক্ট অফ এ থিং। অর্থাৎ মনে করো কোনো জিনিসের খারাপ দিক আছে, ভালো দিক আছে। এখানে বলা হচ্ছে সবসময় একটা জিনিসের টেক দি ব্রাইটার আসপেক্ট অফ এ থিং, একটা জিনিসের উজ্জ্বলতর আসপেক্টটা গ্রহণ করো, মানে দিকটা গ্রহণ করো। এখানে কিন্তু দেখো ব্রাইটারের আগে দি চলে এসছে, দেখো এখানে কোনো দেন নেই। এই রকম জাতীয় বাক্য হলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দি বসাতে পারি, বসাতে হবে। আজ এই ভিডিওটা এই পর্যন্ত। আরও ভিন্ন স্বাদের গ্রামার নিয়ে পরের ভিডিওতে আসবো। তোমাদের যদি গ্রামারটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও এইরকম ধরনের ব্যতিক্রমী গ্রামার পাওয়ার জন্য। ধন্যবাদ।